কর্ণগড়ের কানাইপুরে তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ব্যানার পোড়ালো তৃণমূলের নেতাকর্মীরা। হুগলি জেলার কর্ণগড়ের কানাইপুরে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া দাদার অনুগামীদের ব্যানার পুড়িয়ে দিল স্থানীয় তৃণমূলের নেতাকর্মীরা। এমনিতে এখন শুভেন্দু অধিকারীকে নিয়ে উত্তাল চলছে রাজনৈতিক মহলে। এরই মধ্যে এদিন সকালে কানাইপুর জুড়ে পড়েছিল শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া দাদার অনুগামী ব্যানার। সেই ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিল স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। সেখানে শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়লেও তৃণমূল দর ছাড়েনি। তাকে এখনো দলের সম্পদ বলে আখ্যা দিয়েছে বিধায়ক প্রবীর ঘোষাল সহ তৃণমূলের উচ্চ নেতৃত্ব। সেখানে কানাইপুরের শুভেন্দুর ছবি দেওয়া পোস্টার পোড়ানোয় উঠছে নতুন প্রশ্ন। কানাইপুরের প্রাক্তন তৃণমূলের সভাপতি ভবেশ ঘোষ জানিয়েছে, কানাইপুরে কোনো দাদার অনুগামী চলবে না, শুধুই দিদির অনুগামী থাকবে। ফোন করে বলি নপাড়া দেখে নাও নতুন শুনিনি এখনো পড়েছিল। সরে যাও, সরে যাও, সরে যাও, আমরা সরে যাও। দেখতে পাচ্ছি না পড়েনি, খবর আছে ফোন আসবে না। এই আমি আসছি। হয়েছে তো দারুণ হয়েছে, দারুণ হয়েছে। চলো এবারে গিয়ে ওখানে কানাইপুরে আজকে যে দাদার অনুগামী পোস্টার পড়েছিল, তারপরে আপনারা সেটা পুড়িয়ে দিলেন, মানে একটা কেন, এটা কি কারণ? কারণ হচ্ছে এখানে আমরা কোনো অনুগামী নেই। আমরা যখন কংগ্রেস থেকে তৃণমূল করতে এসেছি, দুটো জিনিস দেখেছি, একটা মমতা ব্যানার্জির সততা দেখেছি আর তৃণমূলের সিম্বলটা দেখেছি। এছাড়া আমরা কিছু জানি না। কানাইপুরে থেকে কোনো দাদা অনুগামী করা, মানে এটা ব্যানারটা কারা লাগাচ্ছে বলে মনে করছে? লাগিয়েছে একদম রাজনৈতিক চক্রান্তভাবেই লাগিয়েছে, তৃণমূলকে হেয় করার জন্যই করা হয়েছে। মানে এটা কি বিরোধী দল না আপনাদের দলেরই কোনো ইয়ে মনে করছে? অবশ্যই দলের চক্রান্ত। কোথায় বিরোধী দলের চক্রান্ত আছে। এটা আগামী দিনে যদি এরকম ঘটনা আবার ঘটে কি হবে? আমরা অনুগামী কোনো ঝান্ডা এখানে কানাইপুরে রাখতে থাকবে না। তা শুভেন্দু অধিকারী তো এখনো দলে রয়েছে, তারপরেও তার ব্যানার পোড়ানো হচ্ছে, দল তো এখনো ছাড়েনি না। দল ছাড়েনি। আমরা শুভেন্দু অনুগামী বলে কিছু নেই। অনুগামী